ধনীরা সম্পদ তৈরি করে, গরিবেরা শুধু খরচ করে কি? আপনি যদি টাকা নিয়ন্ত্রণ না করেন, তবে তা আপনাকে নিয়ন্ত্রণ করবে কি? ধনী হতে হলে আপনার আয় বাড়ানোর পাশাপাশি খরচও নিয়ন্ত্রণ করতে হবে কি? অভাব মানুষকে দরিদ্র করে না, অভ্যাস করে কি? যে টাকা জমাতে জানে না, সে ভবিষ্যতে অভাবে পড়বে কি? বুদ্ধিমানরা প্রথমে সঞ্চয় করে, তারপর যা থাকে তা খরচ করে কি? টাকা এমন এক সেবা যা ভুল হাতে পড়লে ধ্বংস হয়ে যায়। আয় কম, কিন্তু সঞ্চয় না করলে ভবিষ্যৎ অনিশ্চিত গে। যদি তুমি অর্থকে মূল্য না দাও, তবে অর্থও তোমাকে মূল্য দেবে না গি। টাকা উপার্জন করা কঠিন, কিন্তু খরচ করা সহজ গে। বিনিয়োগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা। তোমার প্রতিটি টাকা যেন তোমার জন্য কাজ করে, না হলে একদিন তোমাকে টাকা কামানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে গি। টাকার সবচেয়ে ভালো ব্যবহার হল সেটিকে এমনভাবে বিনিয়োগ করা যা বুদ্ধিমানরা তাদের অর্থ কাজে লাগায়, বোকারা শুধু দেখিয়ে বেড়ায়। টাকা জমিয়ে রাখাই যথেষ্ট নয়, সেটিকে সঠিকভাবে ব্যবহার করাও গুরুত্বপূর্ণ গি। একজন বিনিয়োগকারী জানে টাকা কোথায় খরচ করলে তা লাভবান হবে গি। একজন বুদ্ধিমান ব্যক্তি জানে কোনটি চাহিদা আর কোনটি বিলাসিতা গি। নতুন কিছু কেনার আগে একবার ভাবো, এটা কি আসলেই প্রয়োজন? অন্যদের প্রভাবিত করতে খরচ করো না, নিজের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করো। বুদ্ধিমান ব্যক্তিরা সাময়িক আনন্দের জন্য ভবিষ্যৎ ক্ষতি করেন না গি। যারা ভবিষ্যৎ নিয়ে ভাবে না, তাদের বর্তমানও অনিশ্চিত হয় গি। খরচের অভ্যাস ও সঞ্চয়। দরকারি জিনিসের জন্য খরচ করো, অহেতুক জিনিসের জন্য নয় গি। অযথা খরচের আনন্দ সাময়িক, কিন্তু সঞ্চয়ের ফল দীর্ঘস্থায়ী গে। অপচয় করা সহজ, কিন্তু সঞ্চয় করা কৌশলের ব্যাপার গি। যে ব্যক্তি তার আয় বুঝে ব্যয় করতে পারে, সে কখনো ঋণে পড়বে না গি। বুদ্ধিমান লোকেরা আগে হিসাব করে, তারপর খরচ করে কি? 1 টাকা সঞ্চয় করা 1 টাকা উপার্জনের সমান গি। নিজের আর্থিক স্বাধীনতা তোমাকেই তৈরি করতে হবে, কেউ এসে তা উপহার দেবে না গি। অর্থ উপার্জন করা শিল্প, কিন্তু সেটিকে ধরে রাখা কৌশল গু। যদি তুমি ছোটখাট ব্যয় নিয়ন্ত্রণ করতে না পারো, তবে বড় স্বপ্ন পূরণ করা কঠিন হবে গি। গরিবেরা বড় কিছু কিনতে ঋণ করে, ধনীরা আগে বিনিয়োগ করে তারপর কেনে গি। ধনীরা টাকা কাজে লাগায়, দরিদ্ররা শুধু খরচ করে কি? যারা আজকে বিনিয়োগ করে, তারা আগামীকাল আর্থিক স্বাধীনতা উপভোগ করবে গি। একজন বুদ্ধিমান ব্যক্তি জানে কোথায় তার টাকা খরচ করা উচিত গি। বিলাসিতার জন্য ঋণ করা বোকার কাজ গি। ধনীরা সময়ের মূল্য বোঝে, আর গরিবরা শুধু অপেক্ষা করে কি? নগদ অর্থ সবসময় রাজা, তাই ঋণের ওপর নির্ভরশীল হয় না গি। স্মার্ট বিনিয়োগ ধনী করে, আবেগের খরচ দরিদ্র করে কি? যারা ছোট ছোট সুযোগকে গুরুত্ব দেয়, তারাই একদিন বড় সফলতা পায়নি। একটি ভালো বিনিয়োগ তোমার ভবিষ্যৎকে নিরাপদ করতে পারে গি। আর্থিক স্বাধীনতা মানে হল টাকা তোমার জন্য কাজ করবে, তুমি টাকার জন্য না গি। অর্থনৈতিক স্থিতিশীলতা রাতারাতি আসে না, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া গে। যারা সময় ও টাকা দুইটাই অপচয় করে, তারা কোনো কিছুতেই সফল হতে পারে না গি। বুদ্ধিমানরা বাজেট তৈরি করে, বোকারা হিসাব না করেই খরচ করে কি? যতদিন তুমি ঋণের বোঝায় থাকো, ততদিন তুমি সত্যিকারের স্বাধীন নও গি। টাকা আয় করো, সঞ্চয় করো, বিনিয়োগ করো, তারপরে খরচ করো। আর্থিক নিরাপত্তা হল তোমার জীবনের অন্যতম সেরা বিনিয়োগ গি। একটি সঞ্চয়ী মনোভাব তোমার জীবন বদলে দিতে পারে গি। ধৈর্য ও আর্থিক শৃঙ্খলা তোমাকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে গে। বুদ্ধিমানরা টাকার মালিক, কিন্তু বোকারা টাকার দাস হয়ে যায়।